হালদার ক্রিয়েশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম। তো আজকে আমি এই যে ফুলকপি আর আলু ছোট ছোট করে কেটে রেখেছি। তো আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে সিঙ্গারা। শীতকালের বিকেলে চায়ের সাথে গরম গরম সিঙ্গারা কার না ভালো লাগে। তো এখানে যে ধনেপাতা কুচি রেখেছি, আদা বাটা রেখেছি, কাঁচা লঙ্কা কুচি রেখেছি, আরও পাঁচফোড়ন লাগবে, ধনে জিরে গরম মশলা মৌরি গুঁড়ো লাগবে, আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি এই যে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা আলু আর ফুলকপিগুলো যে ছোটো ছোটো করে রেখেছিলাম কেটে, এগুলো আমি আমি এখন ফুলকপি আর আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এটা আমি একটু গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। তো ওইদিকে ততক্ষণ আলু ফুলকপিটা আমার ভাজা হতে থাক। তো আমি এখানে এই যে ময়দা নিয়ে নিয়েছি 250 মতো, আর এখানে এই যে লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি সাদা তেল। তো এখন আমরা এটা সিঙ্গারার খোলটার জন্য ময়দাটা মেখে নেব। তো আমি দেখুন ময়দাটায় তেল আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। এটা এখন আমি জল দিয়ে ময়দার ডোটা তৈরি করে নেব। তো এই যে ফুলকপি আলুটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আবার একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে এটা ভালো করে নেড়ে নেব যতক্ষণ না সেদ্ধ মতো থাকে। এটা আমি আর জল দেবো না, এই তেলের মধ্যে নেড়ে সেদ্ধ করবো। আলু ঠিক আছে, আলুগুলো হয়ে গেছে, তো আর একটু ভেজে নেব। তো দেখুন জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। তো এই যে এদিকে আমার আলু ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি আদা বাটাটা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এটা দিয়ে। আর এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর একটু সামান্য চিলি ফ্লেক্স শুকনো কলাই ভেজে দিয়ে রেখেছিলাম। এটা এখন আমি ভালো করে মিক্স করে নেব। মশলা দিয়ে ভালো করে এটা নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে ধনে পাতা কিছু দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে বন্ধুরা, আপনারা তো পাচ্ছেন না, এইভাবে বানিয়ে দেখবেন। আমার এটা এখন হয়ে গেছে, এবার এটা আমি এখন নামিয়ে নেব। তো আমি এই যে নামিয়ে নিয়েছি। তো পুরটা এখন আমি ঠান্ডা করে নেব, আর ময়দাটা ভালো করে মেখে মিনিট 15 ঢাকা দিয়ে রাখবো। যে ময়দাটা লেচি কেটে নিয়েছি, রুটির থেকে একটু ছোট, মানে কি বলবো, রুটির মতোই লেচি, তো সামান্য একটু ছোট। তো এটা এখন আমি বেলে নেব। আর এখানে এই যে পুরটা রেডি করেছিলাম, তো এর মধ্যে এই যে বাদাম ভেজে দিয়ে দিলাম। তো চলুন তাহলে এখন আমি এটা বেলে আপনাদের সিঙ্গারাটা রেডি করে দেখাই। এই যে একটা লেচি নিয়েছি, লেচিটা আমি এবার রুটির মতো বেলে নিচ্ছি। একটু লম্বা মতো করতে হবে, কারণ এই লেচিটাকে আমরা দুটো ভাগে বেলার পরে দুটো ভাগে ভাগ করব। এই যে দেখুন বেলে নিয়েছি। তো এটা মাছ বরাবর আমি দুটো ভাগ করে নেবো ছুরির সাহায্যে। দেখুন দুটো হয়ে গেছে। তো আমি সব লিচিগুলো এইভাবে বেলে নেব, তারপরে পুরো ভরবো। তো এই যে দেখুন আমি লিচিগুলো বেলে নিয়েছি। তো বেলে এই যে দুভাগ করে নিয়েছি। এবার আমি সিঙ্গারাটা কিভাবে মুড়ছি সেটা দেখুন। তো এই যে একটা লিচি
আমি নিয়েছি এই যে বেলে রাখা রুটি, যেটা আধখানা করেছিলাম সেটা নিয়েছি। তো এবার একটু বাটিতে জল নিয়ে এক সাইডটা নিচের দিকে, এই যে এক সাইডটা জল লাগাবো। এবার জল লাগিয়ে দেখুন, আপনি যেই সাইডটা জল লাগাবেন সেই সাইডটা উপরে দিতে হবে। তো এই সাইডটা আমার শুকনো, এই নিচেরটা জল লাগানো আছে। তো দেখুন এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। তো এখন এর ভেতরে আমি পুরটা দেব। একটু বেশি করেই পুরটা দেবো, একটু বেশি হলে খেতে ভালো লাগবে। তো এই যে এবার আমি এই যে চার ধারটা জল লাগিয়ে নেব, জল লাগিয়ে নেবো ভালো করে, জলটা লাগিয়ে নিতে হবে। এবার দেখুন এই যে মাথার দিকটা আছে, এটাকে এইভাবে ভাঁজ করতে হবে, নিয়ে এইখানে একসঙ্গে এটা সিল করে দিতে হবে। দেখুন আমার সিঙ্গারা রেডি। চলুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই। আমি আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে এক সাইডে জলটা লাগিয়ে নিলাম, এবার এটা ঘুরিয়ে নিয়ে এই যে এইভাবে এর উপরে এটা দিয়ে দিলাম। এবার এই ভেতরটাই পুর দিয়ে দেবো। এই যে সাইডে জল দিয়ে এইভাবে একটা আঙুল ভেতরে থাকবে, দিয়ে এইভাবে এটা ফোল্ড করে নিতে হবে। এখন আমি এই ফোল্ডের ভেতরে পুরটা দিয়ে দেবো। এই যে পুরটা দিচ্ছি। এবার এই চার ধারটায় জল লাগিয়ে নেব। তো এখন এই যে মাথার দিকটা এই যে এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে, দিয়ে সামনের দিকে নিয়ে এসে এটা মুড়ে দিতে হবে। দেখুন এই যে আমার সিঙ্গারা রেডি। তো আমি সবগুলো এইভাবেই তৈরি করে নেব, আপনারা দেখতে থাকুন। তো এই যে দেখুন আমি সিঙ্গারাগুলো রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে সিঙ্গারাগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কতগুলো সিঙ্গারা বানিয়েছি। তো এগুলো আমি এবার ভাজবো, তেলটা ভালো করে গরম করে নিই, তারপরে ভাজতে হবে। তো আমি আজকে সাদা তেলেই ভাজবো। কড়াইতে আমি সাদা তেল দিয়েছিলাম, হালকা তেলটা গরম করে, একদম হালকা, তাতে সিঙ্গারাগুলো ছেড়েছি। তাও আপনাদের তখন দেখাতে পারিনি কাজের জন্য, পরেরটা আপনাদের দেখাচ্ছি। এটা দেখুন, এটা দেখুন ভাজা হতে থাক। সিঙ্গারাগুলো কীরকম ভেসে উঠেছে, একটু লাল লাল করে ভাজতে হবে। তো এই যে বাদ বাকি সিঙ্গারাগুলো আমি ছেড়ে দেবো। তো আমি এগুলো এখন উল্টে দেবো। লাল লাল করে ভেজে তুলে নেব। এখন এই যে হালকা হালকা যে রঙ ধারণ করেছে, আর যে নরম আমার গরম গরম সিঙ্গারা রেডি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন। টাটা।